আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি। এটা হচ্ছে ক্ষীরার আচার। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে কি কি লাগবে। প্রথমে নিয়েছি ক্ষীরা, এগুলো বেবি ক্ষীরা বলে, একদম ছোট ছোট। তো ওই ক্ষীরাগুলো নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যে ক্ষীরা থাকে ওই ক্ষীরাগুলো নিতে পারবেন। আর একটা লেবু নিয়েছি, কিছু আদা পাকা, কাঁচামরিচ নিয়েছি। জালটা আমি একটু বেশি করে দিব, সেই জন্য একটু জাল বেশি করে নিয়েছি। তো আপনারা যদি জাল বেশি খান তাহলে জালের পরিমাণটা বেশি করে দিবেন। তো প্রথমে আমি ক্ষীরাগুলো পাতলা পাতলা করে সবগুলো ক্ষীরা কেটে নিচ্ছি। সবগুলো ক্ষীরা কাটা হয়ে গেলে তারপরে মরিচ, লেবু এগুলো কেটে নিব। এগুলো হচ্ছে খুবই খুবই হেলদি একটা আচার। এটার মধ্যে কোনো মশলা দিতে হয় না, কোনো তেল দিতে হয় না। তো লোতে শুকানো ছাড়া এই আচারটি আপনারা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে হেলদি। হেলদি বলতে কি তেল ছাড়া, মশলা ছাড়া। তো এটার মধ্যে কোনো সমস্যা হয় না খাইলে। তো আমরা বিরিয়ানির সাথে, শর্মার সাথে, স্যান্ডউইচের সাথে, বারবিকিউর সাথে, পিৎজার সাথে আমরা এই আচারটি খাই। তো এটা যারা প্রথমে খাবেন তাদের হয়তো বা একটু খারাপ লাগতে পারে। তো যারা সবসময় খান তাদের তো এই রেসিপিটি খুবই খুবই প্রিয়। এটা বানিয়ে 10 দিন বা 15 দিনের মধ্যে আপনারা আচারটি বানিয়ে খাইতে পারেন। বেশি রাখতে পারেন, কিন্তু বেশি রাখলে তেমন স্বাদ হয় না, যেটা আসল স্বাদ ওইটা চলে যায়। সেই জন্য তো আপনারা যখনই বানাবেন অল্প অল্প পরিমাণের বানিয়ে খাবেন, কোনো সমস্যা নাই। তো আমি প্রথমে ক্ষীরা দিয়েছি, তারপরে মরিচ দিয়েছি, তারপরে ক্ষীরা দিয়েছি, তারপরে মরিচ দিয়েছি। এইভাবে সবগুলো ক্ষীরা বয়ামের মধ্যে বা জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো একটা লেবু থেকে আমি 4 ভাগের 2 ভাগ দিছি। আমার মনে হয়েছিল একটু কম হবে লেবুর, সেজন্য আমি পরে আবার দিছি 4 ভাগের 2 ভাগ দিছি। তো টকটা আপনাদের হিসাবে দিবেন, টক জাল আপনারা আপনাদের হিসাবে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে, আর 1/4 চামচ দিব লবণ। লবণটা আপনারা একটু প্রথমে কম দিবেন। যদি আপনাদের মনে হয় পরে চেক করে দেখবেন, যদি মনে হয় কম হয়েছে তাহলে আরও একটু লবণ বা ভিনেগার দিতে পারেন। এখন আমি দিচ্ছি ভিনেগার। ভিনেগারের কোনো পরিমাণ নাই, তারপরও আমি বলতেছি 1 কাপ হয়ে আর 1/2 কাপ দিয়েছি ভিনেগার। তো আপনাদের যতগুলো দরকার হয় ততগুলো ভিনেগার দিবেন। যদি মনে হয় কম হয়েছে 2 দিন পরে, 1 দিন পরে চেক করে দেখবেন। যদি মনে হয়েছে কম হয়েছে তাহলে আবারও আপনারা ভিনেগার, লবণ, জাল এগুলো আপনারা দিতে পারবেন। তো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি ঢেকে দিব, ঢেকে রেখে দিব। পরে চেক করে দেখব লবণ, জাল, ভিনেগার কম হয়েছে কিনা। যদি কম হয় সবগুলো আমি অল্প পরিমাণে সবগুলো দিয়ে দিব। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই করার মধ্যে ট্রাই করবেন। এটা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। খুবই একটা হেলদি আচার। তো আমি 1 দিন পরে ফিরে আসছি। এটা হচ্ছে 1 দিন পরে চেক করে দেখলাম সব ঠিক আছে। আবারও রেখে দিয়েছি। রেখে 3 দিন পরে আবারও ফিরে আসলাম। এটা 3 দিন পরে দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। টক, জাল, লবণ সবগুলো একদম বরাবর ঠিক আছে। তো আপনারা যে কোনো কিছুর সাথে এটা খাইতে পারবেন। আরও একটা জিনিস আছে, চাটনি বানিয়ে পাকোড়ার সাথে বা পিৎজার সাথে আপনারা যে কোনো কিছু দিয়ে আপনারা খাইতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।